বন্ধুরা, মুভিতে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যে একদিন তার গাড়ি নিয়ে ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে ছিল, কিন্তু ঠিক তখনই সে তার সামনের গাড়িতে একটা মেয়েকে দেখতে পায় যাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ট্রাফিক সিগন্যাল গ্রিন হওয়ার কারণে মেয়েটা আর পুলিশের লোককে ফোন করতে পারে না, আর তাকে বাধ্য হয়ে তাকে তার গাড়িটাকে ট্রাফিক থেকে সরাতে হয়। তারপর মেয়েটা একাই সেই গাড়িটাকে ফলো করতে শুরু করে এবং সেই গাড়িটাকে ফলো করতে করতে সন্ধ্যে থেকে রাত হয়ে যায়। এরপর রাত হতে মেয়েটা দেখে যে গাড়িটা একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তাই মেয়েটা তার ফোনটা বার করে তাড়াতাড়ি পুলিশের লোককে ফোন করতে শুরু করে, কিন্তু তখনই তার ফোনটা কাজ করা বন্ধ করে দেয়। তাই মেয়েটা সাহস করে নিজের গাড়ি থেকে একটা রড বার করে সেই গাড়িটার দিকে যেতে শুরু করে মেয়েটাকে বাঁচানোর জন্য। প্রথমে মেয়েটা গাড়িটার সামনের দিকে যেতে শুরু করে কিডন্যাপারটাকে মেরে মেয়েটাকে বাঁচানোর জন্য, কিন্তু মেয়েটা তখন দেখে যে গাড়ির ভেতরে কেউ নেই এবং গাড়ির ভেতরটা ধুলো এবং মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে, যেন বহুদিন ধরে সেই গাড়িটা চালানো হয়নি। এরপর হঠাৎই সেই গাড়ির পেছনের দরজাটা খুলে যায় এবং মেয়েটা তাড়াতাড়ি করে আসে সেই মেয়েটাকে গাড়ি থেকে বের করার জন্য। কিন্তু তখনই মেয়েটা গাড়ির ভেতরে এমন কিছু দেখতে পায় যেটা দেখে সেই মেয়েটা খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। গাড়ির ভেতরে সেই জিনিসটা মেয়েটাকে হাওয়ার মধ্যেই ধরে ফেলে এবং মেয়েটাকে আস্তে আস্তে করে সেই গাড়ির দিকে টেনে গাড়ির ভেতরে ভরে নেয়। আর গাড়ির পেছনের দরজাটা বন্ধ হতেই তখনই গাড়ির সামনের দিকের দরজাটা খুলে যায় এবং গাড়ির ভেতর থেকে সেই আগের কিডন্যাপ হওয়া মেয়েটা রাস্তার মধ্যে পড়ে যায়। এরপর সে গাড়িটা নিজে নিজে স্টার্ট হয়ে যায় এবং সেই মেয়েটাকে গাড়ির ভেতরে ভরে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যখন একটা ছেলে সেই একই ট্রাফিক লাইনের মধ্যে দাঁড়িয়ে ছিল আর তার সাথে সেই একই ঘটনা ঘটতে শুরু হয় যেমনটা সেই মেয়েটার সাথে আগে ঘটেছিল। বন্ধুরা, ভিডিওর পার্ট 2 দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।